দেখ বন্ধু, তোর মুরগি এসে গেছে, চল মালটাকে গিয়ে কাটি। স্যার স্যার একটু টাকা দিন না স্যার, স্যার খিদে পেয়েছে স্যার, স্যার অনেকক্ষণ কিছু খাইনি স্যার, স্যার 2 দিন কিছু খাইনি, 20 টাকা দিলেই চলবে, পুরি সবজি খাবো। স্যার স্যার ধূপ নিন না স্যার, স্যার ভিখারি নই আমি, ধূপ বিক্রি করি, দারুণ কোয়ালিটি, একদম দোকানে অফিসে বাড়িতে যেখানে খুশি জ্বালাতে পারেন, খুব সুন্দর গন্ধ। কত দারুণ কোয়ালিটির ধূপ স্যার, স্যার নিয়ে নিন না স্যার, স্যার 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 ও মরে যাবে স্যার, স্যার মরে যাবে ও। আরে স্যার কাজ করুন না স্যার, নাহলে স্যার মরে যাবে স্যার ও। স্যার 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 ও দম বন্ধ হয়ে যাচ্ছে স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন করবো না স্যার, স্যার ছেড়ে দিন না স্যার, তোরা আমার ব্যাগ চুরি করবি? স্যার আর কোনোদিন করবো না স্যার, স্যার মরে যাবে স্যার ছেলেটা। এই দেখা দয়া, এই যে গলার ওপর এখানে এই যে অনেক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, কিন্তু মনে হচ্ছে না কোনো দড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে, মনে হচ্ছে কেউ এর গলাটাকে দুটো জিনিসের মাঝখানে চেপে দিয়েছে। আর ডক্টর এটা দেখুন, এই হাঁটুর কাছ থেকে প্যান্ট পুরো ছিঁড়ে গেছে, এটা মনে হচ্ছে যে হাঁটু দিয়ে ওকে টানা হয়েছে। কি এমন শত্রুতা ছিল কারো যে এত নৃশংসভাবে মেরেছে? এর মাথাতেও একটা গভীর ক্ষত আছে, দেখি মনে হয় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, আর এই জন্যই হয়তো এর মৃত্যু হয়েছে। তার মানে এর গলায় যে চিহ্নটা আছে, মৃত্যু এর জন্য হয়নি? না দয়া, এর গলার ক্ষতটা গভীর নিশ্চয়ই, কিন্তু এর গলার নার্ভগুলো কাটেনি, এর শ্বাসনালীটা একটু একটু করে ভেঙে গেছে। স্যার, একটা লোকের কাছে 4-4টে ওয়ালেট, এর জামার মধ্যে অনেকগুলো চোরা পকেট আছে, আর এগুলো সব ওখানেই লুকানো ছিল। 4টে ওয়ালেট? আর মজার ব্যাপার হলো স্যার, এই 4টে ওয়ালেটই আলাদা আলাদা লোকের, হতে পারে একজন পকেট মার। পকেট মারা? তার মানে তো এর রেকর্ড আমাদের ডেটাবেসে আছে, এর ব্যাপারে একটু খোঁজ করো। স্যার, স্যার এই বাড়িটাই। দয়া, দরজাটা ভেঙে ফেলো। শুধু রাজুর খুন নয় স্যার, এখানে তো অনেক কিছু হয়েছে, মনে হচ্ছে কেউ কিছু খোঁজার চেষ্টা করছিল এখানে। চোরের বাড়িতে চুরি, রক্ত, মাই গড, উপর থেকে? উপরে কিছু আছে স্যার। জুতোতে লেগে থাকা রক্তের চিহ্ন বাইরের দিকে গেছে। উপর থেকে নিচে আর নিচ থেকে বাইরে? স্যার, একে তো একদম রাজুর মতো টর্চার করেছে। হ্যাঁ,
মনে হচ্ছে খুনি কোনো ধারালো অস্ত্র দিয়ে একে কুপিয়ে মেরেছে। মনে হচ্ছে খুনি পেছন দিক থেকে পালিয়ে গেছে। বডিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। মনে হচ্ছে মৃত্যু 2-3 ঘন্টা আগেই হয়েছে। কিন্তু স্যার, এই লোকটা রাজুর বাড়িতে কি করছিল? এ আর রাজু হয়তো একই জায়গায় থাকতো, হয়তো দুজন একসঙ্গে পকেট মারের কাজ করত, হতে পারে এই দুজন কোনো পকেট মারের গ্যাংয়ের হয়ে কাজ করত। স্যার, রাজুর মৃত্যু 6-7 ঘন্টা আগেই হয়েছিল। তাহলে খুনি প্রথমে রাজুকে মেরেছে, তারপর ওর লাশ রাস্তায় ফেলে দিয়েছে, তারপরে খুনি এখানে এসেছে এই বাড়িতে, একে টর্চার করেছে, আর 2-2.5 ঘন্টা আগে একেও মেরে ফেলেছে। খুনি এই দুটো চোরকে কেন মারবে, তাও আবার এইভাবে? মনে হচ্ছে যে এর কাছে কিছু ছিল বা আছে যেটা ওই খুনি চেয়েছিল। কিন্তু এরা তো ছোটখাটো চোর, ওর দরকারে এমন কি থাকতে পারে? না, কিছু তো চাই খুনির, যা ও খুঁজে বেড়াচ্ছে। এটা কি করে জানতে পারবো যে যার জন্য ও এখানে এসেছিল সেটাও পেয়েছে কিনা? একটা কাজ করি আমরা, আশেপাশের সমস্ত প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো, কেউ না কেউ তো দেখে থাকবে, কেউ কিছু যদি শুনে থাকে। শিবা আর রাজু এখানে বস্তিতে থাকতো, কেউ খুব নৃশংসভাবে ওদেরকে মেরে দিয়েছে, আর কেউ কিছু শোনেনি। কোনো অচেনা লোককে এই বাড়িতে আসা যাওয়া করতে দেখেছিলে? না ম্যাডাম। বোকা ভেবেছেন আমাদের? আপনাদের ঘরগুলো এত কাছাকাছি আর কেউ কিছু দেখেননি, শোনেননি? কি করে সম্ভব? সেরকম কোনো ব্যাপার নয় স্যার, আপনি বাকি লোকেদের কথা জিজ্ঞেস করলে বলতে পারি, কিন্তু কিন্তু কি? এই রাজু আর শিবার ব্যাপারে কেউ কিছু জানে না স্যার, আর ওরাও বেশি কারুর সাথে মিশতো না, তাই আমরাও ছেড়ে দিয়েছিলাম। কত আর গায়ে পড়ে কথা বলা যায়? হ্যাঁ স্যার, ওরা ঠিকঠাক ছিল না, উল্টোপাল্টা লোক ওদের বাড়ি আসতো, 2বার তো পুলিশও এসেছিল, তাই আমরা ওদের সঙ্গে মিশতাম না। আজে বাজে লোক, মনে হচ্ছে এদের কোনো পকেট মারের গ্যাং আছে। আচ্ছা, এই লোকগুলো কোথায় কাজ করতো কেউ জানেন এ ব্যাপারে? স্যার কি কাজ করে তা তো জানি না, কিন্তু সামনে একটা সার্কেল আছে, ওই সিগন্যালের ওখানে, ওখানেই বসে থাকে সারা রাত। আচ্ছা, এই এই দাঁড়া, পঙ্কজ, পুরবি, পালিয়ে গেছে স্যার। স্যার, হ্যাঁ স্যার, স্যার, এই ডিভাইসটা দৌড়তে দৌড়তে ওর পকেট থেকে পড়ে গেছিল। অভিজিৎ, তুমি একদম ঠিক কথা বলছো। ওইখানে সিঁড়ির ওপর যে জুতোর চিহ্ন ছিল সেইটা, আর এই জুতোর চিহ্নগুলো, এই দুটোই আলাদা। খুনির কোনো সাথীও ছিল, ওরা দুজন ছিল। স্যার, বাইরের একটা লোক একটু গন্ডগোলের মনে হলো, তার পেছু নিলাম,
ও তো পালিয়ে গেল স্যার, কিন্তু পালানোর সময় ওর কাছ থেকে গিগার কাউন্টারটা পড়ে যায় স্যার। গিগার কাউন্টার, রেডিও অ্যাক্টিভ ওয়ে মেজার করার ইনস্ট্রুমেন্ট, এইটা এমন দামি ইনস্ট্রুমেন্ট চোরেদের কাছে আসলো কি করে? একটু দেখো তো। বস, এরকম জিনিস তো আমি প্রথমবার দেখছি। এটা কোনো এক্সপার্ট দিয়ে কনফার্ম করি। স্যার একটা কথা আমি বুঝতে পারছি না, এই লোকটা 3 ঘন্টা আগে মারা গিয়েছে, আর ওই যে লোকটা এক্ষুনি পালিয়ে গেছে যার হাতে ওই গিগার কাউন্টার ছিল, ও এখানে কি খুঁজছিল? সেটাই খুঁজছে যেটা এখন পর্যন্ত পায়নিও। আমাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল ওরা। এই গ্যাংয়ের খোঁজ নিতে হবে, সেখান থেকেই জানা যাবে এরা কি চুরি করেছিল। এই, কি করছিলি? কি হচ্ছে? কিছু না ভাই, ওই আমার ওয়ালেটটাকে একটু বের পেছনে করার যাও। চেষ্টা করছিল। সরো। আরে এটা তো ওয়ালেটে ছিল না। খুলি নম্বর 10, তেওয়ারি চক। এ তো অ্যাড্রেস। এই, তুই ওয়ালেটে হাত দিয়েছিলি? না না স্যার, এ আপনি কি বলছেন? আমি কিছু করিনি। এই, তুইও কি পকেট মার নাকি? চুরি করছিস তুই? না না স্যার, আপনি আপনি কি বলছেন স্যার? আমি ভদ্রলোক, আমি কিছু করিনি, আমি চোর ঠিক নই। আছে, ঠিক আছে, সরি, আপনি যেতে পারেন। সরি। একটা কাজ করা যাক, খলি নম্বর 10, তেওয়ারি চক, ওখানে গিয়ে দেখা যাক। জানি না ভাই, এমন মনে হলো যে কেউ পিছন থেকে হাত দিচ্ছিল পকেটে। এই হলো দয়া, 10 নাম্বার বাড়ি। চলো গিয়ে দেখি। তুমি তো সেই যেখানে আমি জিজ্ঞাসাবাদ করছিলাম, যেখানে এটা আমার পকেটে এসেছিল? আগে স্যার, আমার নাম প্রকাশ। আমি হলাম সেই ব্যক্তি যাকে আপনারা খুঁজছেন। আসুন স্যার। চিঠি দিয়ে এখানে ডেকে আনার মানেটা কি? রাজু আর শিবাকে তুমি? না না স্যার, ওটা আমি নই। আমি এই দলের প্রধান, আর এই ছেলেগুলো আমার জন্য কাজ করে। আর তুমি নিজেই আমাদের এখানে ডেকে আনলে? হ্যাঁ, এটা জানার পরেও যে আমরা তোমাকে অ্যারেস্ট করতে পারি? স্যার, রাজু আর শিবার কেসটায় আমি আপনাদের সাহায্য করতে পারি। তার বদলে আপনি আমাকে আর আমার ছেলেদের সাহায্য করবেন। এই, তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, সিআইডি। আর আমরা কোনো অপরাধীর সঙ্গে এইসব সওদাবাজি করি না, বুঝেছিস? নিশ্চয়ই কোনো বড় সমস্যায় তুমি ফেঁসে রয়েছো, না হলে আমাদের এখানে ডেকে আনার রিস্ক নিতে না। একদম তাই। খুব বিপদের মধ্যে আছি স্যার, আমাদেরকে বাঁচান। কেউ একজন আছে স্যার, যে একজন একজন করে আমার ছেলেগুলোকে মেরে ফেলছে স্যার। আমাদের বাঁচিয়ে দিন। চাইলে আপনারা ওদের জেলে রেখে দিন স্যার, কোনো আপত্তি নেই, কিন্তু স্যার সাহায্য করুন স্যার। আচ্ছা, রাজু আর শিবা ছাড়া আর কেউ মারা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কালকেও আমার একটা ছেলেকে কেউ মেরে ফেলেছে স্যার। একে কেউ একে চেনে? হ্যাঁ স্যার, এ তো আমাদের এই সিগন্যালের সার্কেলটার ওখানে ভিক্ষা করতো। এ তো ভিখারি। এ ভিখিরি নয়, পকেট মার। তাছাড়া ওর জামা কাপড় থেকে ভীষণ মদের গন্ধ আসছে। মনে হয় মদ খেয়ে ও কিছু ঝামেলা পাকিয়েছিল। ছোটখাটো পকেট মারছিল, এই জন্য পুলিশও কিছু করেনি। মরে গেছে তো গেছে, মদ খেয়ে ঝামেলা করছিল আর এই বলে কেস বন্ধ করে দিয়েছে। কিন্তু স্যার আমি জানি রাকেশ এই ধরনের কিছু করবেই না স্যার। ও ও মদ ছুঁয়ে পর্যন্ত দেখতো না স্যার। স্যার, কেউ ওকে মেরে ফেলেছে আর এমন দেখিয়েছে যেন মদ খেয়ে খুব ঝামেলা করেছে ও। আর তারপরে ওই শিবা আর রাজু। না, তোমরা কিছু তো করেছিলে, যার জন্য এক এক করে তোমাদের কেউ মারছে। জানি না,
জানি না স্যার, আমি একদম বুঝতে পারছি না এসব কিভাবে হচ্ছে স্যার। সেটা আমরা জেনে যাব। তুমি এখন শুধু আমাদের নিজের গ্যাং সম্পর্কে সবকিছু বলো, কিচ্ছু লুকোবে না। ওকে স্যার। স্যার, আমরা পকেট মারি আর ছোটোখাটো চুরি চামারি করি। এই শহরে যতগুলো ট্রাফিক সিগন্যাল আছে ওখানে আমারই সব ছেলেরা থাকে, তাও প্রায় 150 জন হবে। মানুষ একটু বেখেয়াল হলেই আমরা চুরি করে নিই, আর চুরি করে সব মাল এক জায়গায় হয়, সব আমার কাছে আসে, ওখান থেকে আমি আমার ভাগটা বুঝে নিই, আর বাকি যা পড়ে থাকে ছেলেদের মাঝে ভাগ করে দিই স্যার। খারাপ কাজের খারাপ ফল। লোকের কষ্টের টাকা মারছিস, হ্যাঁ? আর এখন নিজে বিপদে পড়েছিস বলে আমাদের ডাকলি। নিশ্চয়ই তোমার ছেলেরা এমন কোনো কাজ করেছে যার মূল্য ওরা নিজের জীবন দিয়ে শোধ করছে। স্যার, উপকার করুন স্যার। আপনারা চাইলে স্যার এই নিন, এখানে অনেক টাকা আছে, যত টাকা চাই না এই নিন স্যার। স্যার এই নিন, চাইলে আপনারা সব টাকা নিয়ে যান। এসব করে তোমরা শাস্তির থেকে রেহাই পাবে না, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জেল যেতেই হবে তোমাদের, বুঝলে? ঠিক আছে স্যার, জেলে যাব তাতে আপত্তি নেই স্যার, অন্তত বেঁচে তো থাকবো। এই রাজু, শিবা আর রাকেশ, এরা তিনজন তোমায় কখনো বলেছিল তাদের শত্রুদের ব্যাপারে, বা এমন কোনো কথা যা এদের তিনজনের মধ্যে কমন ছিল? না স্যার, এরকম কিছুই বলেনি ওরা। তোমার এই তিনজন এরা কোন এরিয়ায় পকেটমারি করতো? বাইরে সার্কেলের ওখানে, ওই যে সিগন্যাল আছে না ওইখানে। এরা তিনজন ওই সার্কেলের সিগন্যালের মধ্যে কি, মানে এই সিগন্যালে কি পকেটমারি করতো? আগে স্যার। তার মানে খুনি ওই সমস্ত পকেটমারদেরই খুন করছে যারা ওই সার্কেলে পকেটমারি করতো। কিন্তু স্যার ওই সিগন্যালের কাছে আরো 10টা ছেলে কাজ করে। খুনি ওদের কাছে পৌঁছানোর আগেই আমাদের ওই ছেলেদের কাছে পৌঁছতে হবে। সরি সালুঙ্কে, আমার জন্য অপেক্ষা করতে হলো। আরে দরকারটা যখন আমার, তখন তো আমাকে অপেক্ষা করতেই হবে না? না না, এরকম কথা বলো না। থ্যাঙ্কস এ লট তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস বলো না, নিজের পুরনো বন্ধুর জন্য একটু সময় তো বের করতেই পারি আমি। সো নাইস অফ ইউ। আচ্ছা বলো, কি মনে করে আজকে? আসলে তোমাকে এইটা দেখাতে চাই। সালুঙ্কে, এটা তো গিগার কাউন্টার। আই নো ভাই, এটা গিগার কাউন্টার, কিন্তু এত ছোট্ট গিগার কাউন্টার। হ্যাঁ সালুঙ্কে, এটা যথেষ্ট ছোট আর যথেষ্ট শক্তিশালীও বটে। এটা খুব ছোট রেডিয়েশনেরও খোঁজ দিতে পারবে, কিন্তু এটা তুমি পেলে কোথায়? এটা আমি একটা অপরাধীর কাছ থেকে পেয়েছি। হোয়াট? অপরাধীর কাছ থেকে এরকম একটা ডিভাইস? হ্যাঁ, কেন, কি হয়েছে? এত চমকে গেলে কেন? অপরাধীর কাছে থাকতে পারে না? সালুঙ্কে, এটা লেড আর টাইটানিয়াম দিয়ে তৈরি। এটার কোডও ক্র্যাক করা সম্ভব নয়, আর এটাকে কোনোভাবে নষ্টও করা সম্ভব নয়। ইউনো, এরকম ধরনের ডিভাইস তো আমাদের ল্যাবেও নেই। তো তোমার কি মনে হয় এটা ও কোত্থেকে পেয়েছে? সরকার, গভর্নমেন্টের কাছ থেকে। সরকারের কিছু বিশেষ লোকের জন্য এই ডিভাইস তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ তো এটার ব্যাপারে কিছু জানেই না। সরকার, গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট সিক্রেট এজেন্ট। এই প্রকাশের গ্যাংয়ের যতগুলো মেম্বারদের আমরা পেয়েছি তারা প্রত্যেকেই ঠিক আছে, না কারো উপরে আক্রমণ হয়েছে আর না কেউ মারা গিয়েছে। দেখা যাক এই ঠিকানায় আমরা কি জানতে পারি। তোমার কি মনে হয় খুনি কেন শান্ত হয়ে গেছে? হতে পারে ও যা চেয়েছিল সেটাও পেয়ে গেছে, আবার এটাও হতে পারে যে ও নিজের স্ট্র্যাটেজি বদলে দিয়েছে।
স্যার যদি তা সত্ত্বেও আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই রইল রয়ের বসের নাম্বার। আপনি এনার সঙ্গে কথা বলে আমার সম্পর্কে যা ইনফরমেশন চান নিতে পারেন। প্যাট্রিক, এই সমস্ত কিছু চক্রান্তে রয়ের ভূমিকা কি? স্যার আসলে এটা আমাদের একটা সিক্রেট অপারেশন। এটা এমন কি সিক্রেট অপারেশন যা গুন্ডা বদমাইশ আর পকেটমারদের সঙ্গে জড়িত আছে? জড়িত নয় স্যার, কিন্তু এরা কিছু একটা চুরি করেছে আর সেটাই ফিরিয়ে আনার জন্য এই পুরো অপারেশন। কি কি চুরি করেছিল ওরা? স্যার সেই ব্যাপারে কারোর সঙ্গে কোনো আলোচনা করার পারমিশন আমাদের নেই। দেখো, সিআইডির ওপর তোমাকে ভরসা রাখতেই হবে, না হলে আমরা তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। ঠিক আছে স্যার, কিন্তু এই কথাটা প্লিজ আপনার আর আমার মধ্যেই যেন থাকে। স্যার আসলে সরকারের একটা গোপনীয় নিউক্লিয়ার ইউনিট আছে যার মধ্যে সায়েন্টিস্টরা একটা টপ সিক্রেট প্রজেক্টে কাজ করছে। এই প্রজেক্টের ব্যাপারে বেশি লোকজন জানে না, কিন্তু সেখানকারই একজন এমপ্লয়ি কম্পিউটারের ডেটা হ্যাক করে সব ইনফরমেশন চুরি করে নিয়েছে। স্যার ওকে আমরা ধরতে চাইছিলাম, কিন্তু তার আগেই ও সমস্ত ইনফরমেশন নিয়ে পালিয়ে গেছে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী সেই সমস্ত ইনফরমেশন একটা পেন ড্রাইভে কপি করা হয়েছে। ওই পেন ড্রাইভের মধ্যে নিউক্লিয়ার প্ল্যান্টের সমস্ত ইনফরমেশন রয়েছে। ওই পেন ড্রাইভের দাম এখন কোটি টাকার। যদি ভুল করেও ওই পেন ড্রাইভ কোনো ভুল লোকের হাতে চলে যায় তাহলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমার মিশন ওই পেন ড্রাইভটা ফিরিয়ে আনার। তদন্ত কত দূর এগিয়েছে? স্যার এখনো পর্যন্ত যে ওই পেন ড্রাইভ আর ইনফরমেশন চুরি করেছে তাকে আমরা ধরে ফেলেছি। ওর নাম হলো মেহুল, কিন্তু ও ওই পেন ড্রাইভটা একটা ব্যাগের মধ্যে রেখেছিল আর ওই ব্যাগটা এখন চুরি হয়ে গেছে। ও, আর যে চুরি করেছিল সে পকেটমার গ্যাংয়েরই কোনো মেম্বার? হ্যাঁ স্যার, কিন্তু মেহুল এই ইনফরমেশন আমাদের দেওয়ার আগে ওর বসের সাথে এই ইনফরমেশন শেয়ার করেছিল। আর এখন মেহুলের বস পকেটমারদের প্রাণে মেরে দিচ্ছে। ইয়েস স্যার, এখন রয়ের টিম আর মেহুলের বসের টিম ওই পেন ড্রাইভটা খোঁজার চেষ্টা করছে। আর বলির পাঠা হচ্ছে পকেটমার। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, র চিফ মিস্টার বিজেন্দ্রর সাথে কথা হলো। বিক্রম একজন রয়ের এজেন্ট। উনি রিকোয়েস্ট করেছেন যে এই মিশনটায় আমরা ওকে সাহায্য করি। আচ্ছা, আচ্ছা, পেন ড্রাইভটা কার কাছে আছে জানা জানি না? না স্যার। স্যার এই সার্কেলে যতগুলো মেম্বারই পকেট মারার কাজ করতো তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওরা তো এরকম কোনো চুরির কথা বললোই না আমাদের। হ্যাঁ স্যার, অনিল আর কিশোর বেঁচে ছিল, কিন্তু ওদের কাছে কিছু জানার আগে ওরা মারা গেছে। হতে পারে ওই পেন ড্রাইভটা এখনো অনিলের কাছেই আছে, বা হয়তো অনিল ওই পেন ড্রাইভটা এই বাড়ির মধ্যেই লুকিয়ে রেখেছে। স্যার এটাও তো হতে পারে যে খুনি ওই পেন ড্রাইভ নিয়ে পালিয়ে গেছে। হতে পারে, আবার নাও। স্যার যখন আমরা এখানে এসেছিলাম একটা পকেটমার বেঁচে ছিল, মানে খুনি ওই সময় পালিয়ে গিয়েছিল। জানি না ও সুযোগ পেয়েছিল কি পায়নি। একটা কাজ করি আমরা, এই বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, প্রতিটা কোণা ভালো করে দেখো, খুঁজে বের করতেই হবে। স্যার আমরা গিগার কাউন্টারের সাহায্য নিতে পারি। গিগার কাউন্টারের সাহায্যে? ইয়েস স্যার। কিন্তু গিগার কাউন্টার দিয়ে তো রেডিও অ্যাক্টিভিটি মেজার করা যায়। স্যার ওই যে পেন ড্রাইভটা ছিল ওটা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে চুরি করা হয়েছিল। হতে পারে যে ওই পেন ড্রাইভের ওপর সামান্য কিছু রেডিও অ্যাক্টিভ ফিড পড়েছিল। চলো এটাও আমরা করে দেখি। স্যার, এই ব্যাগটার থেকে আওয়াজ আসছে। দেখো ব্যাগটার ভেতরে, তাড়াতাড়ি। খোলো খোলো খোলো। না স্যার, এটা কিভাবে সম্ভব? গিগার কাউন্টার তো বলছে ব্যাগটার ভেতরেই আছে। না, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। স্যার যদি একবার পেন ড্রাইভটা ওদের হাতে চলে যায় তাহলে সেটা ফিরে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। না, এই পেন ড্রাইভটা ওদের হাতে পৌঁছাবে না। এই বাড়িটাকে ভালো করে আবার চেক করো গিগার কাউন্টার দিয়ে। চলো।
স্যার বডির উপর থেকেই বিপ বিপ শব্দটা আসছে। বডিটা চেক করো। স্যার জামার ভেতরে তো কোনো পেন ড্রাইভ নেই। যদি পেন ড্রাইভটা জামা কাপড়ে না থেকে থাকে তাহলে কি পেন ড্রাইভটা স্যার এটাই সেই পেন ড্রাইভ। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার মিশন কমপ্লিট করার জন্য। বাট আই এম রিয়েলি সরি, এটা আমি আপনাদের দেখাতে পারবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কোনো ব্যাপার না। আমি একবার আমার বসকেও ইনফর্ম করে দিই। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ স্যার পেন ড্রাইভ পেয়ে গেছি। ইয়েস স্যার, এক্ষুনি? অলরাইট স্যার, ওকে। স্যার আমাকে এই পেন ড্রাইভ আর গিগার কাউন্টার এক্সচেঞ্জে জমা দিতে হবে। আমি আসি এখন। ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়ান্স অ্যাগেন। গুড লাক। থ্যাংক ইউ। ওকে। এই পেন ড্রাইভ তো পাওয়া গেল স্যার, কিন্তু খনি এখনো উধাও। ওর জন্য কোনো জাল বিস্তার করতে হবে স্যার। হ্যাঁ। কি অদ্ভুত ব্যাপার স্যার, একটা পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণ দিয়ে দিল। সেটাই তো বুঝতে পারছি না। ফেডরিক ঠিকই বলেছ, একজন পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিল। ওই পেন ড্রাইভটার ব্যাপারে ও কিছুই জানতো না। গোলমাল আছে, নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। স্যার টাকার জন্যই বিক্রম বলছিল না এই পেন ড্রাইভটায় কোটি টাকার ইনফরমেশন ছিল। না ফ্রেডি, টাকা যতই হোক না কেন, জীবনের থেকে টাকার দাম বেশি না। একটা কাজ করি আমরা, পকেট মারের গ্যাংয়ের যে বস আছে না, ওকে ফোন করি আমরা। হ্যাঁ হ্যালো প্রকাশ, এসিবি প্রদ্যুমান বলছি। হ্যাঁ সালাম সাহেব। দেখো আমি দুটো লাশের ফটো পাঠাচ্ছি, তুমি দেখে বলো, ভালো করে দেখবে ওরা দুজন তোমার গ্যাংয়ের মেম্বার কিনা, অনিল আর কিশোর। হ্যাঁ স্যার। স্যার এই প্রথম ফটোটা যেটা পাঠিয়েছেন সেটা অনিলের, আর দ্বিতীয়টা? এই দ্বিতীয়টা ঠিক বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় জন কিশোর নয়, তাহলে ও কে? যে পেন ড্রাইভ গিলেছিল আর নিজের প্রাণটা দিয়ে দিল? ফেডরিকা একটা কাজ করো, রয়ের বিজেন্দ্রবাবুকে ফোন করো, জিজ্ঞেস করো ওনাকে। হ্যালো মিস্টার বিজেন্দ্র, আমি সিআইডি থেকে ফোন করছি, ফ্রেডি। একটু আগেই আপনাকে বিক্রম ফোন করেছিল না? কি না? থ্যাংক ইউ স্যার। মাই গড, যে লোকটা ভিতরে মরে পড়ে রয়েছে সেই হলো আসল বিক্রম, যে পেন ড্রাইভের জন্য নিজের জীবন দিয়েছে। কিন্তু তাহলে স্যার, যে এই পেন ড্রাইভটা নিয়ে গেল, যে বিক্রম সেজে আমাদের সামনে এসেছিল। স্যার এটাই হয়েছিল, আসল বিক্রম যখন পেন ড্রাইভটা খুঁজতে ভিতরে ঢুকেছিল তখনই
পেন ড্রাইভটা খুঁজে পাওয়ার আগেই আমরা এখানে এসে পৌঁছই, আর ও পালাতে বাধ্য হয়। ও জেনে বুঝে আমাদের কাছে ধরা দিয়েছিল, যাতে আমাদের সাহায্যে খুব সহজেই ও পেন ড্রাইভটা নিয়ে নিতে পারে। খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমাদের বোকা বানিয়ে পেন ড্রাইভ নিয়েও পালিয়ে গেছে। জানেন এবার ওরা কি তাণ্ডব করবে, ওদের থামাতেই হবে। একটা কাজ করো তোমরা, এই বাইরের রোডে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে না, ওর থেকে ওর ছবিগুলো বের করো আর সব জায়গায় পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। প্রকাশ, এসিপি প্রদ্যুমান বলছি। নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাও? তাহলে একটা কাজ করো, অলিতে গলিতে রাস্তায় রাস্তায় তোমার যতজন লোক আছে ওদের সবাইকে বলে দাও একটা ছেলের ফটো পাঠাচ্ছি, সে যেন শহর ছেড়ে পালাতে না পারে। আরে এটা সেই লোকটাই না? হ্যাঁ, এটা সেই লোকটা। চল। হ্যাঁ দাদা, পেয়ে গেছি। এখানে দাঁড় করাতে পারিনি, কিন্তু আগের সিগন্যালে দাঁড়াবে, ওর সাইলেন্সারে কাপড় দিয়ে দিয়েছি। হ্যালো, হ্যাঁ প্যাকেজ আমার কাছেই আছে। হ্যাঁ, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, একটু সময় লাগবে, কিন্তু আমি পৌঁছে যাব। হ্যাঁ, ওকে ওকে। কেউ এগিয়ে আসবে না, কেউ কেউ এগিয়ে আসবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পিছিয়ে যাও। হ্যাঁ, কেউ এগিয়ে আসবে না, পিছিয়ে যাও, পিছিয়ে যা, আমি বলছি। সরো, সরে যাও সবাই। সরে যাও সবাই, সরে যাও। পিছিয়ে যাও, সবাই পিছিয়ে যাও। এর অবস্থা তো খুবই খারাপ। এই, কি হয়েছে? কি করেছো এর সাথে? হ্যাঁ, কে মেরেছে একে? স্যার, এই গিগার কাউন্টার আর এই পেন ড্রাইভ। কে মেরেছে একে? আমরা কিছু করিনি স্যার,
আমরা তো বুঝতেই পারছি না যে এসব হলো কি করে। স্যার হঠাৎ ওর আঙুলগুলো থরথর করে কাঁপছিল আর দুম করে মাটিতে পড়ে গেল। আমরা ভেবেছি ওর হার্ট অ্যাটাক হয়েছে। স্যার স্যার এ তো মরে গেছে। দয়া, এই দেখো সেই আংটিটা। এই ছুঁচের মধ্যে বিষ ছিল আর এইটা এই আংটির মধ্যে। আর বস, যদি আংটিটা এভাবে ঘোরানো হয় এই পিনটা বাইরে বেরিয়ে আসে। আমাদের অর্গান গ্যাংয়ের চোখ সিআইডি বন্ধ করে দিল। এটা তো ওই অর্গানাইজেশনের লোক মনে হচ্ছে। এটা কারা হতে পারে আর কি চায়, আর জানি না এখানে কি কি হতে চলেছে।